আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইল থেকে অঙ্গীকার নিয়ে বললেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবে। সহিহ বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله يا رسول الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আবার প্রশ্ন করলেন, হুজুর এরপর সবচেয়ে ভালো আমল কোনটা? নবীজি জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা, পিতামাতার প্রতি সৎ আচরণ করা। একটু বুঝেন, প্রশ্ন করলাম আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবী বললেন সময় মতো নামাজ পড়া। আবার প্রশ্ন করলাম এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবীজি বললেন পিতা মাতার প্রতি সদাচরণ করা। প্রশ্ন কি? প্রিয় আমল। বলেন প্রশ্ন কি? নবীজির জবাব পিতা মাতার প্রতি সদাচরণ করা। আপনি আপনার আব্বা আর আম্মাকে একটা ভালো কথা বললেন, আল্লাহর কাছে এই ভালো কথা বলাটাই শ্রেষ্ঠ আমল হিসাবে গণ্য হয়ে যায়। প্রশ্ন কি? প্রিয় আমল কোনটা না? তো আপনি আপনার আব্বারে ভালো কিছু বললেন, এটি আল্লাহর কাছে প্রিয় আমল হয়ে গেছে। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর প্রিয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। হাদিস থেকে বুঝলাম পিতা মাতার প্রতি সদাচরণ করা এটা আল্লাহর কাছে প্রিয় ইবাদত, প্রিয় আমল। বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে কোন মানুষটা আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার যোগ্য? নবীজি জবাব দিলেন উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? নবীজি জবাব দিলেন উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন হুজুর এরপর সবচাইতে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? নবীজি জবাব দিলেন উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন হুজুর এরপর ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? নবীজি বললেন সুম্মা আবুকা, এরপর তোমার বাবা। মা কয়বার? তিনবার। বাবার কথা কয়বার বলছে? মায়ের কথা তিনবার। কেন মায়ের কথা তিনবার বলার কারণ, মা এমন তিনটা কষ্ট পায় যেই তিন কষ্ট বাবা পায় না। যে তিন কষ্ট কে পায় না? বাবা পায় না। মায়ের এক নাম্বার কষ্ট হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট পায়, এটা কোনো বাবা কখনো পায় না। দুই নাম্বার ওয়াদাআতহু কুরহা, মা সন্তানকে প্রসব করার প্রসব বেদনার কষ্ট পায়, বাবা কখনো প্রসব বেদনার কষ্ট পায় না। তিন নাম্বার ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট পায়, বাবা কখনো পায় না। দুধ পান করানো কি কষ্ট! ঘুমায় 15 মিনিট পরে বাচ্চা চিল্লান দিছে, দুধ পান করায়। ঘুমায় একটু পরেই বাচ্চা চিল্লান দিছে, দুধ পান করায়। বাবা বিরক্ত হয়ে মাঝে মাঝে পাশের রুমে যায়। কি তো মা এমন তিনটা কষ্ট পায় যেটা বাবা কখনো পায় না। তাই নবী বললেন মা মা মা। প্রসবের কষ্ট, পেটে ধারণের কষ্ট, দুধ পান করার কষ্ট। পেটে ধারণের কষ্ট তোমার মা, প্রসবের কষ্ট তোমার মা, দুধ পান করানোর কষ্ট তোমার মা। তাই নবী বললেন তোমার মা, তোমার মা, তোমার মা তিনবার। কারণ এই তিন কষ্ট পৃথিবীর কোনো বাবা পায় না।
কথা বুঝে আসছে সবার? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা, এরপরে বললেন তোমার বাবা। এখন বলেন তো এরকম একটা আদর্শ মা দরকার আছে না দুনিয়াতে? আরে আসেনি? আচ্ছা, সহিহ বুখারীর বর্ণনা 5972 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال رجل للنبي صلى الله عليه وسلم এক ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদে যেতে চাই। নবীজি বললেন আলাকা আবাওয়ান, তোমার মা বাবা আছে কিনা? ওই ব্যক্তি জবাব দেয় জি হুজুর মা বাবা আছে। নবীজি বললেন ফাফিহিমা ফাজাহিদ, বাসায় যাও, মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদের সওয়াব কামাই করে নাও। বাসায় যাও, মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদের সওয়াব কামাই করে নাও। পিতা মাতার সেবা করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে হিজরত করতে চাই, আমি হিজরত করে আপনার সাথে মদিনায় যেতে চাই। সাহাবীর উদ্দেশ্য ভালো, আমি হিজরত করতে চাই, মদিনায় গেলে আমি আপনাকে দেখতে পারবো, এই জন্য আমি হিজরত করতে চাই। ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, বাড়িতে আমার মা বাবা কান্না করতেছে, আমি চলে যাব, তাই মা বাবা কাঁদতেছে। নবীজি বললেন ইরজি ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, বাসায় যাও, যেভাবে মা বাবাকে কান্না করিয়েছ ওইভাবে তাদেরকে আবার হাসায়া দাও। যাও, হিজরত করবা কিনা পরে, আগে বাড়ি যাও, এদেরকে হাসাও। সহিহ বুখারীর 5973 নম্বর হাদিসের বর্ণনা। এটা আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়। এটা কেমন সন্তান? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালানুর রাজুলু ওয়ালিদাইহি, একজন সন্তান পিতা মাতাকে অভিশাপ দেয় আবার কিভাবে, আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল, কোন ব্যক্তি তার পিতা মাতাকে গালি দেয়, আমি আরেকজনের পিতাকে গালি দিলাম। ফায়াসুব্বু আবা, তিনি পাল্টা আমার পিতাকে গালি দিলেন। আমি তার মাকে গালি দিলাম, তিনি পাল্টা আমার মাকে গালি দিলেন। আল্লাহ নবী বলেন তুমি তারে গালি দিয়েই তো তোমার বাবারে গালি শোনাইছ, এটাই তোমার বাবা আমাকে অভিশাপ দেওয়া। আপনি আরেকজনের আব্বারে গালি দিবেন, তিনি পাল্টা গালি দিছে। নবী কয় তুমি কেন গালি দিলা? এই কারণে সে তোমার আব্বারে গালি দিছে, তার মানে তুমি তোমার মা বাবারে গালি শুনেছ। কথা বুঝে আসছে? তাহলে পিতা মাতাকে গালি, আপনি আরেকজনের পিতা মাতাকে গালি দেওয়া মানে আপনার পিতা মাতাকে যদি গালি খাওয়ান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। একজন সাহাবী নবীজির, তার নাম মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা, মনোযোগ দিয়ে শুনেন কি কয় উনি। উনি নবীজির কাছে আসছে, আসার পর কয় ইন্নী কুনতু আরাতুল জিহাদা মাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে যে আপনার আশেপাশে থেকে আমি জিহাদ করতে চাই। আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা, আমি এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাতের সন্তুষ্টি চাই, আখিরাত কামনা করতে চাই। নবীজি বললেন আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় জি হুজুর আমার মা জিন্দা। নবী বললেন ইরজি ফাবাররাহা, বাসায় যাও, মায়ের সেবা করো। আবার আমি আল্লাহ নবীর কাছে আসলাম, আসার পর বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে আপনার আশেপাশে থেকে লড়াই করতে চাই। আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা, আল্লাহর সন্তুষ্টি আর আখিরাত চাই। নবী বললেন আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় জি আছে। বাসায় যাও, ফাবাররাহা, মায়ের সেবা করো। আবার আমি আল্লাহ নবীর সামনে গেলাম, গিয়ে বললাম হুজুর আমি আপনার সাথে থেকে জিহাদের ময়দানে থাকতে চাই। নবীজি বললেন আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় আছে। ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। ইলজাম রিজলাহা,
মায়ের পা আঁকড়ে ধরো, ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত, সেখানে জান্নাত। আপনারা গাছের প্রথম ফল, প্রথম নারিকেল, প্রথম কাঁঠাল দেখি মাঝে মাঝে দৌড়ায় নিয়ে যান। কেউ কই নিয়ে যান, হুজুর আমার অমুকের কাছে নিয়ে যায়। কেন দিব? আপনার আব্বা আসেনি কয় 70 বছর, আম্মা আসেনি 62, ওনাদেরকে খাওয়াইছেননি? আপনার গাছের এরকম পাকা পেঁপে, নরম নরম পেঁপে খাওয়াইছেন আব্বা আম্মারে? না হুজুর, আগে আমি একটু আমার ওনাকে সন্তুষ্ট করে আসি। নবীজি বলছেন সেখানে জান্নাত। যেখানে দৌড়াচ্ছেন সেখানে জান্নাত কিনা নবী বলে নাই, তবে যেখানে দৌড়ান না সেখানে জান্নাত নবী বলেছেন। আপনি কোথায় দৌড়াচ্ছেন? অনেক পরিবার আছে, বাপ ভাই বোন 3 জন সবাই আলাদা হয়ে যায়, 3 ভাই আলাদা, 4 ভাই আলাদা। তো যেটার সাথে মা বাবা থাকে অন্য ভাইয়েরা কয় বাঁচছি। আপনি বাঁচেন নাই, আপনি ঠকছেন। আর যেটারে আপনারা দিয়ে দিচ্ছেন ছোট ভাইটারে, যে ওর সাথে থাকা আব্বা আম্মা, ও জিতে গেছে, এই জগতেও জিতে গেছে, মরণের সাথে সাথেই জিতে যাবে। সাবধান, পিতা মাতারে যে ভাইয়ের সাথে দিচ্ছেন, এটা আপনি নিজের টেনশনে থাকবেন, আব্বা আম্মারে আমার সাথে কেন রাখতে পারলাম না, এই টেনশন কয় কি জিতে গেছি? না, জিতেন নাই, আপনি ঠকে গেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো নবীজি বললেন মা আছে, কয় আছে। তাহলে যেই সন্তান মায়ের সেবা করবে, এমন একটা আদর্শ মা দরকার আছে না? যে মায়ের পেট থেকে এমন সন্তান আসবে, যে সন্তানটা তার মায়ের সেবা করবে, যে সন্তানটা তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, এমন একটা আদর্শ মা আর আদর্শ সন্তান দরকার কিনা? খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনার রব ফায়সালা করে ফেলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে তোমার পিতা মাতা দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটাও বলবা না। কি বলবা না? আপনার আব্বা 70 বছর, একটু কাশি দেয় শীতকালে পাশের রুমে, ঠিক না? কি দেয়? আপনি ছেলে কখনো বলে উফ আব্বা কি করতেছে? আপনি যখন ছোট ছিলেন না, বাচ্চা ছিলেন যখন, আপনি 100 বার একটু বলটা আপনার ঘুরে দিয়েছেন, আপনার আব্বা 100 বার আপনার হাতে উঠাই দিতে একবারও বিরক্ত হয় নাই, আপনি একটা কাশিতে বিরক্ত হয়ে গেছেন। ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটা বলবা না। চিপস একটা আনছে, আপনার পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই, আবার দোকানে পাঠাইছেন, আনছেন, না এটা খামু না, আরেকটা। 10 বার পাঠাইছেন, আনছেন, একবারও বিরক্তি প্রকাশ করে নাই, একটা কাশিতে বিরক্ত হয়ে গেলেন। ফালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ বলছে উফ শব্দটা বইল না কখনো। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নম্র সুরে নম্র ভাষায় কথা বইল। নবীজি বলেন মামিন মুসলিমিন লাহু ওয়ালিদানি মুসলিমান, কোন মুসলমানের যদি মা বাবা 2 জন থাকে, আর ওই মুসলমান যদি তার মা বাবা 2 জনের সাথে সুন্দর আচরণ করে, শুধু একটু ভালো করে কথা বলে, তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে যায়। সকালে উঠছেন, আব্বা আম্মার সাথে শুধু একটু সুন্দর করে কথা বলছেন, বাজারে যাইতেছেন হাতির দিয়া, আব্বা বাজারে যাইতেছি, আপনার পান লাগবে? আম্মা বাজারে যাইতেছি, আপনার কি লাগবে? পান তো শেষ হয়ে যাওয়ার কথা, আনবো? সুন্দরভাবে শুধু 2টা কথা বইলা রওনা করছেন, জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া। সাহাবী কয় হুজুর কারো যদি একজন থাকে, কয় যদি একজন থাকে তো একটা দরজা খুলে দেয় আল্লাহ। মা বাবার একজন আছে, যারা দূরে থাকেন, দূরে মোবাইল দেয়া সকালে একটু আসসালামু আলাইকুম, আব্বা ভালো আছেন? শরীরটা ভালো নেই, ওষুধ ঠিক মতো খাননি, আম্মা ভালো আছেন? বাস এটা বইলা আব্বা আমি কাজে যাই, দোয়া করেন, এতটুকু শুধু বলছেন। বিশ্বাস করেন আদাবুল মুফরাদ খোলেন, রাসূলের স্পষ্ট বর্ণনা, জান্নাতের 2টা দরজা খুলে।
তকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা, সুন্দরভাবে কথা বলবা, আব্বা আম্মারে ভুলেও ধমক দিয়ে কথা বললেন না। এরপরে কি কয় দেখেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতা মাতার জন্য রহমতের ডানা বিছায় দাও। সুবহানাল্লাহ, দয়ার ডানা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর রবের কাছে দোয়া করো, আল্লাহ আমার আব্বা আম্মা আমার ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, আমার বাবা মাকে ওইভাবে আপনি দয়া করেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী, মুসনাদে আহমদ কিতাবের নাম 22075 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমারে 10টা উপদেশ দিয়েছেন। জোরে বলেন কয়টা? বলার পরে জিগাইলে কইতে পারবেন নি? হ্যাঁ, 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 1 নাম্বার, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার পিতা মাতা যদি তোমাকে সম্পদ এবং তোমার সম্পদ থেকে, তোমার পরিবার থেকে বের হয়ে যাওয়ার আদেশ করে, তোমার পিতা মাতা যদি তোমাকে আদেশ করে সম্পদ ছেড়ে দাও, পরিবার ছেড়ে দাও, লা তাউক্কান্না ওয়ালিদাইক, পিতা মাতার নাফরমানি করবা না। 1 নাম্বার, জ্বালিয়ে দিলেও শিরিক করবেন না, পুড়িয়ে দিলেও শিরিক করবেন না। 2 নাম্বার, পিতা মাতা যদি বলে সম্পদ ছেড়ে দে, ঘর বাড়ি ছেড়ে দে, পিতা মাতার নাফরমানি করা যাবে না। দেখছেন নি কি কথা কয় নবীজি? তোমার আব্বা বলছে, আম্মা বলছে ঘর থেকে বের হও, নবীজি বলছেন, এটা বললেও পাল্টা ধমক দিও না। না, নবীজি কয় না, আস্তে ধীরে বের হও, পরে ঠিক হয়ে যাবে সব। পাল্টা পিতা মাতারে কিছু বলবা, আল্লাহ রাসূল কয় না। আরে আল্লাহ রাসূল এটা বলছে। আচ্ছা, আপনাদেরকে একটু পরে আসতেছে, কয়টা হইলো? 2টা। হ্যাঁ, আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আজীব কথা বলে দেখেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার পিতা মাতা যদি তোমাকে বাধ্য করে, সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পিতা মাতা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করতে। কে বাধ্য করছে? কার সাথে শিরিক করতে? আল্লাহর সাথে। পিতা মাতা বলতেছে তুই মাজারে সিজদা দে, পিতা মাতা বলতেছে, ফালা তুতিহুমা, এই ব্যাপারে পিতামাতার আনুগত্য কইরো না, মানে তাদের এই কথাটা শুনো না। এখন কথা হলো, আপনি বলতে পারেন হুজুর শুনবো না, তাহলে কেমনে কমু? না আমি সিজদা করবো না, এরকম? আল্লাহ কয় না, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন বেঁচে থাকবা পিতা মাতার সাথে আচরণ সুন্দর করবা। আপনারে শিরিক করতে বলছে, আপনি নম্র সুরে বলতে হবে, আব্বা শিরিক করতে পারবো না আমি, যাও তুই ঘর থেকে বের হয়ে যায়। জি আব্বা আমি ঘর থেকে যাচ্ছি, কিন্তু শিরিক করা যাবে না। আল্লাহ বলছে শিরিক করতে বলার পরেও পাল্টা ধমক দিবা না। হ্যাঁ, তুমি শিরিক তো করবা না, কিন্তু ধমক দিয়ে কিছু বইলো না। কি বুঝলেন? আল্লাহ বলছে শিরিক করো না, কিন্তু এর মানে ধমক দিয়েও মা বাবারে কিছু বইলো না। কি বুঝতেছেন? আপনি মুসলমান, মা বাবা অমুসলমান, আল্লাহ বলছে ধমক দিও না। আপনি কারো পিতা মাতা হিন্দু মনে করেন, আপনি মুসলমান হয়ে গেলেন, পিতা মাতা হিন্দু, আপনি মরণ পর্যন্ত তাদের সহযোগিতা, সেবা, খোঁজ খবর আপনি নিতেই হবে। আপনার আম্মা হিন্দু, কিন্তু ওনার পেট থেকে তো আপনি আসছেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করুন। তো 10টা উপদেশের কথা বলছিলাম। 1 নাম্বার, শিরিক করা যাবে না, পিতা মাতার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। তোর যা মন চায় কর, দেখছেন নি, তোর যা মন চায় কর। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দে, আমি আল্লাহ তোমার দায়িত্ব নিব না। ফজর না ফরজ? ফজর না ফরজ? ফরজ, এক ওয়াক্ত ফরজ।
4 নাম্বার ওয়ালা তাশরাবান্না খামর, মদ পান করো না। এই মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় যত দ্রব্য, কিচ্ছু নেওয়া যাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মাদক সমস্ত অশ্লীলতার মূল। মাদক সমস্ত অশ্লীলতার মদ খায়া বিবির আম্মাকে আলাদা, সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার ইয়াকা ওয়াল মাসিয়া, আল্লাহর নাফরমানি করা থেকে বাঁচবা। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। তাহলে 5 নাম্বার আল্লাহর নাফরমানি থেকে বাঁচবা, আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। কি আসে? গজব আসে। 6 নাম্বার ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন থেকে বাঁচবা। জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ইন হালাকান নাস, সবাই যদিও মারা যায় তুমি পলায়ন করবা না। 7 নাম্বার ইদা আসাবান নাস মুতান ওয়া আনতা ফিহিম ফাসবুত, কোন এলাকায় মহামারী দেখা দিলে মহামারীর ভয়ে তুমি ওই এলাকা ছেড়ে পালিয়ে যাবে না, সেখানেই থাকবা। করোনার সময় কি নিয়ম করলো? লকডাউন। এক দেশের মানুষ আরেক দেশে যেতে পারবে না, লকডাউন হলো না? তাহলে বর্তমান ডাক্তাররা নিয়ম করে দিল লকডাউন, আমরাও এটা মানলাম এবং মাশাআল্লাহ এটা অবশ্যই মানার দরকারও ছিল, ডাক্তাররাও প্রমাণ করছে। কিন্তু মজার ব্যাপার আর মুসলমানদের গর্বের বিষয়, অবিকল এই নিয়মটা আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে গিয়েছে। এটা আমাদের গর্বের বিষয় নেই যে আমাদের নবী যে আইনটা এখন করা হলো, এই আইনটা 1500 বছর আগে বলে গেছে। কোন এলাকায় মহামারী দেখা দিলে ওই এলাকায় তুমি থাকবে, সেখান থেকে বের হবে না। তো এটা হইল না আইনটা। বুখারীর স্পষ্ট বর্ণনা, মহামারী কবলিত এলাকায় বাহিরের কেউ ঢুকবা না, আর মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না। তো এই নিয়মিত চললো, স্পষ্ট হাদিস বুখারীর। 8 নাম্বার ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। এটা গুরুত্ব দিয়ে বুঝেন, পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। বেতন 10,000, তা আপনি 12,000 খরচ কেন করবেন? সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। যারা সন্তান আছেন, আপনি অযথা আবদার করেন না বাবার কাছে। আপনি জানেন তো আপনার আব্বার বেতন 10,000, কিভাবে আপনি 25,000 টাকার একটা মোবাইল চান বাবার কাছে? উনি আর 15,000 কোত্থেকে আনবে? 9 নাম্বার ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। এটা একটু বুঝেন। আপনার ছেলে, আপনার মেয়ে, ফজরের নামাজের সময় ছেলে আছে ছেলের ঘরে লেপের নিচে, মেয়ে আছে মেয়ের ঘরে লেপের নিচে, ফজরের নামাজের সময় উঠা যায় কেন? তাড়াতাড়ি ওঠ, না উঠলে একটু দেরি হইলে আব্বা কিন্তু খবর নিয়ে নিবে, শাসনের লাঠি। ছেলে মেয়ের ভিতরে এই অনুভূতিগুলা 10 বছর আগেও ছিল। ছেলে মেয়েরা, হ্যাঁ, এই যে ওনারাও অধিকার করে, স্কুল কলেজে পড়লো ফজরের সময় টেনশনে থাকতো, না জানে আব্বা লাঠি নিয়ে আসতেছে কেন। আগে এই একটা মান্যতার অভ্যাস ছিল। আমি দেখেন, আমি মাওলানা হয়েছি মাত্র কবে, 2012 সালে। বাড়িতে গিয়া তো 7 দিনের ছুটি, বন্ধ, মাদ্রাসা পরীক্ষা বন্ধ হইতে যাইতাম, গিয়া ঘুমাই রয়েছি। তো ফজরের সময় আম্মা ডাকতেছে বা আব্বা ডাকতেছে, এই ওঠ, তো উঠছি মনে করেন, উঠতেছি, এটা আমরা করি আর কি। তো আবার এসে ডাকতেছি, কি রে ওঠ, তো উঠছি। মনে করেন একটুর জায়গায় 5-7 মিনিট দেরি হয়েছে, তো করে মাদ্রাসায় পড়ায় কি লাভ হয়েছে? তো লাভ দিয়ে উঠে যেতাম, কি কারণ আরেকবার ডাক দিলে চিতা ফায়ার হয়ে যেত আব্বা আম্মা। দেখেন এই বিষয়গুলো না আস্তে আস্তে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আগে সন্তানদের মাঝে একটা ভয় ছিল, কি স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা ছাত্র বলেন, সবার মাঝে একটা ভয় কাজ করতো, নামাজ কিন্তু পড়তে হবে না, আব্বা খবর নিয়ে নিবে। এটা ছিল পরিবারের শাসনের লাঠি। নবীজি বলেন এই শাসনের লাঠি পরিবার থেকে উঠায় নিও না। 10 নাম্বার ওয়া আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তোমার সন্তানগুলারে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। 10টা কইতে পারবেন কেউ? বলেন, লেখছেন কেউ? 10টা লেখছেন? বলেন তো দেখি, 1 নাম্বার হুজুর বলেন। আপনি না, ওই একটা কলেজের ছেলে মনে আছে, আপনি লেখছেন? 1 নাম্বার কোনটা? মাশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার একত্ব ফরজ নামাজ ছাড়া যাবে না, সমস্যা নাই। 4 নাম্বার মত মান না করা। 5 নাম্বার নাফরমানি না করা। 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন না করা। 7 নাম্বার মহামারী কবলিত এলাকা থেকে পলায়ন না করা। 8 নাম্বার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করা। 9 নাম্বার শাসনের লাঠি উঠানো যাবে না। 10 নাম্বার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো। এই কথাগুলা মনে রাখা। তাহলে এর মধ্যে একটা হলো, পিতা মাতা যদি তোমাকে
তোমার ঘর ছেড়ে যেতে বলে, সম্পদ ছেড়ে যেতে বলে, তাও তুমি পিতা মাতার নাফরমানি করবে না। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, রাআইতুনি ফিল জান্নাহ, নবীজি বলেন, আয়েশা আমি দেখলাম আমি জান্নাতে ঘুরে বেড়াই। নবী স্বপ্নে দেখে নবী জান্নাতে। আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী বলে, আয়েশা আমি যখন জান্নাতে ঘুরতে লাগলাম, সামিআতু সাউতা কারিইন, হঠাৎ একজন পাঠকের আওয়াজ শুনলাম, একজন কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। জান্নাতে কোরআন তেলাওয়াত ঘটনা কি? নবীজি বলে, আয়েশা ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, এটা কার আওয়াজ, কে কোরআন তেলাওয়াত করে? ফেরেশতারা জবাব দেয়, হারিসা ইবনুন নু'মান, যিনি কোরআন তেলাওয়াত করে তিনি হলেন হারিসা ইবনুন নু'মান। নবীজি বললেন, কাযালিকাল বিদ্রু ওয়া কানা আবাররান নাসি বিউম্মিহি। আয়েশা, মা বাবার সেবাটা এমনই, মা বাবার সেবা এমন, এই হারিসা তার মায়ের বড় সেবা করত, মায়ের প্রতি খুব সদাচরণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সেবার কারণে তার কোরআনের আওয়াজ আমি নবীকে জান্নাতে শোনায়া দেয়। তাহলে এরকম একটা মা, আদর্শ মা দরকার আছে না? আচ্ছা, তাইসালা ইবনে মাইয়াস একজন তাবির নাম, মনে থাকবে নি? তাইসালা ইবনে মাইয়াস, পুরাটা মনে রাখা দরকার নাই, শুধু তাইসালা। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর লেখা 8 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, এই তাইসালা ইবনে মাইয়াস বলেন, কুনতু মা'নাজদাত, আমি যুদ্ধ বিগ্রহে যাইতাম, আসবতু জুনুবান, কিছু গুনাহ আমার হয়ে যায়, লা আরাহা ইল্লা মিনাল কাবাইর, গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ বলে মনে হয়েছে। আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেলাম, যাওয়ার পর আমি আমার গুনাহগুলো তার কাছে বললাম। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, মাজা, কি কি গুনাহ? কয় কাজা ওয়া কাজা। আমি বললাম অমুক অমুক গুনাহ। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, লাইসা হাদিহি মিনাল কাবাইর, তোমার গুনাহগুলা আমি শুনলাম এইগুলা কবিরা গুনাহ না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, শোনো তুমি, দুনিয়ার মধ্যে অনেকগুলা কবিরা গুনাহ আছে, এর মধ্যে লিডার, প্রধান, বড় বড় কবিরা গুনাহ 9টা। কয়টা? 9টা। 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নাম্বার সিহরু, জাদু করা। কি করা? 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার একটা মেয়েরে বিয়ে করতে পারেন নাই, এখন এই মেয়ের পুরো পরিবারে আপনি নষ্ট করে দিচ্ছেন কুফরি কালাম, জাদু ইত্যাদির মাধ্যমে, এটা করেন না, এটা খারাপ। 3 নাম্বার কতলুন আসামা, মানুষ হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, মদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার কসফুল মুহসানাত, সতী সাধী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 7 নাম্বার ইলহাদুন ফিল মসজিদ, মসজিদে ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসখিরু, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, সন্তানের কোনো কথায় পিতামাতার চোখে পানি আসা। সন্তানের কোনো কথায় চোখে পানি আসা, এটা প্রধান 9টা কবিরা গুনার একটা। মানে যেই কবিরা গুনার মধ্যে শিরিকেরও স্থান আছে, ওই কবিরা গুনার মধ্যে পিতা মাতার নাফরমানি করারও স্থান হয়ে গেল। যেই কবিরা গুনাগুলার মধ্যে শিরিকের স্থান, ওই কবিরা গুনাগুলার মধ্যে পিতা মাতার চোখে আন্দাজি পানি আনছেন, এই স্থান হয়ে গেছে ওই গুনাগুলার মধ্যে। মোট বড় কবিরা গুনাহ কটা হলো? 9টা না? প্রথম স্থানে তো শিরিক, তাহলে প্রথম স্থানে শিরিক, কথা মানে বুঝাইলাম যে শিরিক যেই কবিরা গুনাগুলার মধ্যে শিরিকেরও দখল আছে, ওই কবিরা গুনায় মা বাবারে আপনি কান্না করাইলেন, সেই গুনাগুলার মধ্যে এটাও ঢুকে গেছে। তাহলে 1 নাম্বার শিরিক করা, 2 জাদু করা, 3 মানুষ হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার এতিমের সম্পদ ভক্ষণ করা, 6 নাম্বার সতী সাধী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, 7 নাম্বার মসজিদে ধর্মদ্রোহী কাজ করা, 8 নাম্বার ধর্ম নিয়ে উপহাস করা, 9 নাম্বার পিতা মাতাকে নাফরমানি করে কান্না করানো। তো যিনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেছে, তাকে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এদিকে আসো তুমি। ডাকছে, ডাকার পর বলে, আতাফরাকুন নার ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও আর জান্নাতে যেতে চাও?
ফায়সালা ইবনে মাইয়াজ বলেন, ই আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে আমি দূরে থাকতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আহাইয়াতুল ওয়ালিদুক, তোমার পিতামাতা জিন্দা আছেনি? দেখছেন এটার লগে এটার কি সম্পর্ক? তোমার পিতামাতা জিন্দা আছেনি? না, ইন্দি উম্মি, আমার মা আছে শুধু। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, শুধু দুইটা কাজ করবা, লাউ আলাম তালাহাল কালাম, মায়ের সাথে সব সময় নম্র ভাবে কথা বলবা, উঁচু আওয়াজে কথা বলবা না। 2 নাম্বার, আতআমতাহাত তাআম, মাকে খাবার খাওয়াবা। লা তাদখুলুন্নাল জান্নাহ, জান্নাতে অবশ্যই অবশ্যই প্রবেশ করবা। এই হাদিস থেকে আমি কি বুঝি জানেন? যে মাকে খাবার খাওয়ানো বিষয়টা, এতে আমি বুঝি সন্তানদের মধ্য থেকে যারা পিতামাতার খাবারের দায়িত্বটা যাদের কাছে থাকে তারা বড় ভাগ্যবান, তারা বড়। তাহলে যে এই জায়গায় যারা কম বয়সী আছেন, আব্বা আম্মারে ভুলেও ধমক দিবেন না, জোরে আওয়াজে কথা বলবেন না, ওয়াদা করা যায় ইনশাল্লাহ? কম বয়সীদের মধ্যে এটা বেশি হয়ে যায়। যাদের বয়স হয়ে গেছে ওনারা মাশাআল্লাহ এগুলো হয় না। এখন কম বয়সী যারা, তারা তো রক্ত গরম, তো মা বাবার সাথে একটু জোরে কথা হয়ে যায়, এটা না হয়। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এখন আসেন, তাহলে এই জাতীয় সন্তানের জন্য, যেই সন্তান পিতামার প্রতি সুন্দর আচরণ করবে, এই সন্তানের জন্য একটা আদর্শ মা দরকার না? এই আদর্শ মা যেইগুলাতে তৈরি হয়, এর অন্যতম একটা প্রতিষ্ঠানের নাম হলো মহিলা মাদ্রাসা। কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসা, যেখানে একটা আদর্শ মা তৈরি হবে। এখন এই মেয়েটাকে যিনি বিয়ে করবেন, একটা আদর্শ মেয়েকে যিনি বিয়ে করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 5090 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4 গুণ দেখে নারীকে বিয়ে করা। কয় গুণ? 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। তাই তো যৌতুক চান, 1 নাম্বার সম্পদ দেখে, এই জন্য যৌতুক চান। বলেন যৌতুক হারাম, বলেন সবাই, বলেন যৌতুক নিব না, যৌতুক দিব না, যৌতুক চাইব না। মনে থাকবে না? নিব না, দিব না, চাইব না। হ্যাঁ, বাহানাও, হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর কথা বলেন, বাহানাও করব না। এটা সুন্দর কথা বলছে। আপনার মেয়ে তো থাকবে আমার ঘরে, একটা ফ্রিজ যদি দেন, মেয়েটা তো ফ্রিজ ব্যবহার করবে, এটা বাহানা? হ্যাঁ, ভালো কথা বলছে। যিনি ঘটক উনি বইলা দেয় আর কি ছেলের বা মেয়ের বাপেরে, দেখেন আপনার মেয়েটাই থাকবে, তো ফ্রিজটাকে অন্য কেউ ব্যবহার করবে, আপনার মেয়ের জিনিসই তো, দিয়ে দেন একটা ফ্রিজ। আর একটা খাট দিলেন, খাটে কি আর অন্য কেউ থাকবে? আপনার মেয়ে তো থাকবে। ওই সময় ঘটক করে করবেন, তো ঠিক আছে, হ্যাঁ ছেলেরে ওই বাসাতে বাইর করে দিন। বলেন যৌতুক নিব না, যৌতুক দিব না, যৌতুক চাইব না, বাহানাও করব না। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখা, মানে অর্থনৈতিক অবস্থা কেমন এটা দেখা। এর মানে যৌতুক চাওয়া এমন না, এটা হলো যেন 2 পরিবারের মাঝে একটা সামঞ্জস্যতা বিধান করা যায়, রক্ষা করা যায়। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখা। 3 নাম্বার ওয়ালি মালি, 3 নাম্বার ও জামালিহা, সৌন্দর্যতা দেখা। আমাদের সমাজের মানুষ প্রথম 3টা দেখে, নবী বলছেন 4টা দেখো, আমাদের সমাজের মানুষ দেখে 3টা। সুন্দরী কিনা তাও দেখে, টাকা আছে কিনা তাও দেখে, বংশীয় কিনা তাও দেখে। নবী বলছে 4টা দেখে 3টা দেখেই বিয়ে পাকা মুক্ত করে ফেলে। নবী বলে 4 নাম্বার তো আরেকটা আছে, বলে দিনিহা, দিনদারিতা দেখা। এটা বলার পর নবী কয় 4টার মধ্যে বাকি 3টা পাইলে পাওয়ার, না পাইলে নাই। ফাসফার বিজাতি দিন, দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও। দেখতে কইলো কোনটা, দেখে কোনটা। নবী বলছে 4টা, গুরুত্ব দিছে দিনদারিতা, গুরুত্ব দেয় প্রথম 3টা, শেষেরটা আর মনেই থাকে না। ফাসফার বিজাতি দিন, দিনদারিতা প্রাধান্য দেওয়া। তারিবাত ইয়াদাক, তোমার 2 হাত ধুলোই দূষিত হোক, যদি দিনদারিতা প্রাধান্য না দাও, তোমার 2 হাত ধুলোই দূষিত হোক। নবীজি বলেন আরবাউন মিনাস সাআদাত, দুনিয়ার যারা আমরা পুরুষ আছি, আমাদের পুরুষ যারা আছি, আমরা পুরুষ জাতি, আমাদের সৌভাগ্যের লক্ষণ 4টা। বলেন কয়টা? 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার একজন স্ত্রী পাওয়া। কেউ যদি নেককার একজন দিনদার স্ত্রী পেয়ে যায়, সৌভাগ্যের 1 নাম্বার লক্ষণ তার অর্জন হয়ে যায়। 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। 3 নাম্বার ওয়াল মারকাবুল হানি, চলাচলের জন্য একটা গাড়ি। 4 নাম্বার আল জারুস সালিহ, নেককার প্রতিবেশী।
এক নাম্বার নেককার নারী, 2 নাম্বার প্রশস্ত বাড়ি, 3 নাম্বার আরামদায়ক গাড়ি, 4 নাম্বার নেককার প্রতিবেশী। এই 4টার মধ্যে 2টা অবশ্যই জরুরি, নেককার বিবি আর নেককার প্রতিবেশী। কারো যদি নেককার বিবি হয়ে যায়, প্রতিবেশীটা যদি নেককার হয়ে যায়, দুনিয়ার মধ্যেই তার জান্নাত শুরু হয়ে যায়। বিবি নেককার, প্রতিবেশী নেককার। যেই প্রতিবেশী ফজরের নামাজের সময় আব্দুর রহমান ভাই চলেন মসজিদে, এরকম প্রতিবেশী কয়জনের ভাগ্যে জুটে? আব্দুর রহিম ভাই চলেন এশার নামাজের সময়, আপনি ব্যস্ত আছেন ঘরের মধ্যে, হঠাৎ আব্দুর রহিম ভাই ঘরে আছেন? হ্যাঁ আছি তো। ও এশার নামাজের তো আর মাত্র 5 মিনিট আছে, যাবেন না? ও আচ্ছা তাই তো, চলে গেলেন। এ হলো নেককার প্রতিবেশীর উপকারিতা। বদকারের লক্ষণ 4টা। পুরুষের দুর্বাগা হতবাগা হওয়ার লক্ষণ 4টা। বলেন হতবাগা হওয়ার লক্ষণ কয়টা? 1 নাম্বার আলমারআতু সু, বদকার নারী। 2 নাম্বার ওয়াল মারকাবুসু, সংকীর্ণ বাড়ি। 3 নাম্বার ওয়াল মারকাবুসু, অচল গাড়ি। 4 নাম্বার ওয়াল জারুসু, খারাপ প্রতিবেশী। আল্লাহ না করেন বিবি যদি বদকার হয়, প্রতিবেশী যদি খারাপ হয়, ফজরের পর ঝগড়া শুরু হয়, ঘুমের আগে গিয়ে ঝগড়া শেষ হয়। ফজরের পরে শুরু হবে স্টার্ট, আবার রাতে বেচারা। এই বেচারা পরে কি করবে? মসজিদে গিয়ে বসে থাকবে। কথার কথা, যারা বিবাহিত স্বামী স্ত্রী উভয়কে আল্লাহ দিনদার বানায় দেন। যারা বিয়ে করেন নাই তাদেরকে আল্লাহ নেককার বিবি মিলিয়ে দেন। নেককার বিবির জন্য যারা বিয়ে করেন নাই, আপনাদেরকে আল্লাহ নেককার হওয়ার তৌফিক দান করেন। তাহলে নেককার বিবি এটা জরুরি। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াটা হলো ভোগের জায়গা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার দিনদার নারী। কারো যদি নেককার বিবি মিলে যায়, আল্লাহ পাক তাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক বানায়া দেয়। নেককার বিবি, দিনদার বিবি জরুরি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মধ্যে 3টা জিনিস আমার খুব প্রিয়। কয়টা? দুনিয়ার মধ্যে 3টা জিনিস আমার প্রিয়। 1 নাম্বার আত-তিব্বু, আতর, সুগন্ধি। 2 নাম্বার আন-নিসা, মানব জাতির ফ্যাক্টরি, নারী সম্প্রদায়। নারী সম্প্রদায়, মা জাতি আমার কাছে খুব প্রিয়। 3 নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মধ্যে আমার চোখের শীতলতা, নামাজে দাঁড়াইলে আমার মন ভালো হয়ে যায়। নামাজ আমার কাছে খুব প্রিয়। তাহলে 3টার মধ্যে নেককার নারী যারা, দুনিয়ার মধ্যে মা জাতি যারা, নবীজি বললেন তারা আমার কাছে খুব প্রিয়। তাহলে একজন আদর্শ মা এটা খুব জরুরি। বলেন, একজন আদর্শ মা খুব জরুরি। একজন নারীর কতটা সম্মান, কতটা মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি, ওলামারা ছাড়া অন্য কেউ বলেন তো কি নাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাটি নিয়ে আসতেছে। বাটি, বুখারী শরীফের 3820 নম্বর হাদিস, 3820। এইভাবে বাটি নিয়ে আসতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের সাথে কথা বলতেছে। আলহামদুলিল্লাহ। তো জিবরিল আমিনের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছে। ইয়ারহামুকাল্লাহ বলেন। মুসলমানের হক কয়টা? 6টা। কয়টা? হাঁচি দিয়া মুসলমান আলহামদুলিল্লাহ বললে তারে ইয়ারহামুকাল্লাহ বলা। হুজুররা বলছে, আপনারা বললেন না কেন? বলছেন? মাশাআল্লাহ। মুসলিম শরীফের 2162 নম্বর হাদিসে আছে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। মুসলমানের জন্য মুসলমানের 6টা হক। এর মধ্যে 4 নাম্বারটা হলো ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু। মুসলমান হাঁচি দিলে যখন আলহামদুলিল্লাহ বলে, তখন তোমরা ইয়ারহামুকাল্লাহ। তো বুখারী শরীফের 3820 নম্বর হাদিস শোনাইতেছিলাম। জিবরিল আমিন নবীজির সাথে কথা বলতেছে। আমাদের আম্মাজান খাদিজা এইভাবে একটা বাটি নিয়ে আসতেছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি খাদিজা আতাতকা। হুজুর, আপনার বিবি খাদিজা আসতেছে। সুবহানাল্লাহ। মাহা ইনাউন, তার সাথে একটা পাত্র আছে। ফিহি ইদামুন আও তাআমুন আও শারাবুন, বাটির মধ্যে তরকারি অথবা খাদ্য অথবা পানি আছে। জিবরিল আমিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইদা হিয়া
আতাতকা, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, খাদিজা আপনার কাছে যখন আসবে, খাদিজাকে আপনি বলবেন, খাদিজা তার রবের পক্ষ থেকে আর জিবরিল আমিনের পক্ষ থেকে খাদিজাকে সালাম। আম্মা জান খাদিজারে আল্লাহ সালাম দেয়। কে সালাম দেয়? আল্লাহ। তাহলে একজন মহিয়সী নারী, এই তাদের মতো এই আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, আছে আম্মাজান খাদিজার কথা বললাম, আম্মাজান আয়েশার ব্যাপারে একটা কথা মনে পড়ছে। তিরমিজি শরীফের 3882 নম্বর হাদিস, 3882, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন নবীজিকে বললেন, হুজুর আপনার বিবি আয়েশাকে একটা সালাম দেন আমার পক্ষ থেকে। তো জিবরিল আমিন নবীজিকে বলার পর নবীজি আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা ইন্না জিবরিলা ইয়াকরাউ আলাইকিস সালাম, আয়েশা জিবরিল তোমারে সালাম দিচ্ছে। আম্মাজান আয়েশা বলছে, হুজুর কি বলছে? কয় শুধু বলছে সালাম। তো আম্মাজান কয়, হুজুর আপনিও জানায় দেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরিল আমার জন্য শান্তির দোয়া করছে। হুজুর আপনি বলে দেন আমি জিবরিলের জন্য শান্তি এবং রহমতের দোয়া করলাম। একজন নারীকে ফেরেশতা সালাম দেয়, একজন নারীকে আল্লাহ সালাম দেয়। নারী, নারী বলেন কি? এই জাতীয় মহিয়সী নারী এই যুগেও দরকার, এই যুগেও এরকম নারী দরকার, যাদের পেট থেকে এমন সন্তান দুনিয়াতে আসবে যেই সন্তান কোরআন সুন্নাহর আলোতে পুরা এলাকা আলোকিত করবে, এমন সন্তান দরকার। তাহলে বলেন এই জাতীয় মা দরকার আছে না? এই জাতীয় মা তৈরি করার লক্ষ্যে এই উত্তর আলগি কোহিনুর করিম মহিলা মাদ্রাসাটা, এটা যাত্রা শুরু হয়েছে। এই জন্য আপনারা ছাত্রী দিয়ে, মেয়ে দিয়ে এই মাদ্রাসাটাতে আপনারা সহযোগিতা করবেন। আর আমি আস্তে আস্তে শুনলাম উনিও বলছেন এখানে টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, এবং প্রতি রমজানে উনিও শরিক হয়, আরো আপনাদের অনেকে এলাকাবাসী শরিক হন। তো এই মাদ্রাসাটা অর্থ দিয়ে এবং যা যা প্রয়োজন সবকিছু দিয়ে, বিশেষ করে দোয়া দিয়ে আমরা শরিক থাকার চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? একটা মেয়ে আছে, কাদের কাদের দেখি একটা হাত তোলেন তো। এক মেয়ে, হাত নামান। মেয়ে হয়েছে আর চেহারা কালো করছেন নি? কালো করেন নাই তো? সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ কয়, একদল মানুষ আছে এদেরকে মেয়ের কথা বললে, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, চেহারাটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? কালো হয়ে যায়। শুধু কি বাপের? পুরো 14 গোষ্ঠীর চেহারা কালো। মেয়ে হয়েছে কেন? না, এটা করবেন না। নবীজি বলছেন, মান বুলিদাত লাহু ইবনাজার, একটা মেয়ে আছে। কয়টা? ফালাম ইয়াইদহা, মেয়েটারে সে জীবন্ত কবর দেয় নাই। ওয়ালাম ইউহিনহা, মেয়েটারে অবজ্ঞা করে নাই মেয়ে বলে। ওয়ালাম ইউকসির ওয়ালাদাহু আলাইহা, তার ছেলেও আছে মেয়েও আছে। কি আছে? ছেলেও আছে মেয়েও আছে। আপনারও এক ছেলে এক মেয়ে, আপনি মাইকে বলছেন। তো ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেয় না। আপনাদের ছেলে আছে মেয়ে আছে, তো নবীজি বলতেছেন ছেলেটাকে মেয়ের উপর প্রাধান্য দেন, অর্থাৎ মেয়েকেও মাশাআল্লাহ আদর করে, ছেলেকেও আদর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কাজটা যে করে, ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক মেয়ের কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কয় মেয়ে? এক মেয়ে। দুই মেয়ে আছে, কাদের দিকে হাত তোলেন তো। হাত নামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের দুই কন্যা, কয় কন্যা? যাদের দুই কন্যা আছে, দুই কন্যা, এই দুই কন্যাকে সঠিকভাবে লালন পালন করেছে, যে দুই কন্যাকে যে ব্যক্তি সঠিকভাবে লালন পালন, তিরমিজি শরীফের হাদিস, 1914 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুই কন্যাকে লালন পালন করে। কয় কন্যা? এবার দেখেন আমার দিকে। দাখলতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন, এই দুই আঙ্গুল যেইভাবে আছে আমি এবং ওই দুই কন্যার অভিভাবক ঠিক এইভাবে জান্নাতে ঢুকবো। তাহলে কন্যা বলে আপনারা রাগ না তো? খুশি তো? তিন মেয়ে আছে, কাদের? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিলসিলাতুস সহিহা 1027 নম্বর হাদিস, নবীজি বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার তিনটা মেয়ে আছে। কয়টা? ফায়ুবিহিন্না, মেয়েদেরকে আশ্রয় দিয়েছে, মেয়ে বলে কখনো অবজ্ঞা করে নাই। ওয়ারহামুহুন্না, মেয়েদেরকে খুব মায়া করে, আমি বাবা আছি তোমাদের, টেনশন নাই, খুব মায়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, এই বাবার জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।
কথাগুলো মনে থাকবে সবার। তাহলে মেয়ে বলে অবজ্ঞা করব না, মেয়েদেরকে ইনশাআল্লাহ মহিয়সী মা বানানোর চেষ্টা করব, মেয়ে বানানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে আজকে থেকে আমরা ওয়াদা করতেছি কোনোদিনও কষ্ট দিব না তাদেরকে। আল্লাহ আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে, জিন্দা আছে, মা বাবার কখনো কষ্ট দেব না আমরা ওয়াদা করতেছি। আমরা কখনো তাদের নাফরমানি করব না। যারা বাবা হারিয়ে ফেলছে, আমার মতো যারা বাবা হারিয়ে ফেলছে, আল্লাহ এখন বুঝতেছে বাবার কথা দাও। আল্লাহ যাদের বাবা মা দুইজনই দুনিয়াতে নাই অথবা একজন নাই, ওই বাবা মায়ের কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন। মার সাথে বাবার সাথে যারা খারাপ আচরণ করছে আজকে বাসায় গিয়ে আমরা ক্ষমা চাইবো। আল্লাহ আমাদের মা বাবাদের সাথে আমরা যেন কখনো খারাপ আচরণ না করি। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। পিতা মাতারাও যেন আমাদেরকে মাফ করে দেন। মা বাবা সন্তানের মাঝে মহব্বত পয়দা করে দেন। আল্লাহ কোহিনুর করিম ওই মহিলা মাদ্রাসাটা আপনি কবুল করেন। এই মাদ্রাসা থেকে আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজার মতো মহিয়সী নারী তৈরি করে দিয়ে আল্লাহ মাদ্রাসার সভাপতি সাহেব অসুস্থ, তাকে আপনি সুস্থ বানায় দেন। আরো যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমরা আমাদের বাবা মা, আমাদের উস্তাদ, আমাদের সন্তান, বিশেষ করে আজকে আমি এই নরসিংদী মনোহর দিতে যাদের সামনে বসেছি, যারা আমার সামনে বসেছে, তাদের সাথে আবার আপনি জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ আমার উস্তাদরা যে যেখানে আছে সকলকে আপনি ভালো রাখেন। আমার উস্তাদদের কেউ যেন কষ্টে না থাকে। আল্লাহ আমাদের উস্তাদরা যারা আছে, স্কুলের হোক, কলেজের হোক, মাদ্রাসার হোক, সব উস্তাদদেরকে আপনি ভালো রাখেন। কোনো উস্তাদ যেন কখনো কষ্ট না থাকে। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আজকে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে তাদের অর্থ শ্রমকে কবুল করে নেন। এই মাদ্রাসাটা আপনি কবুল করে নেন। মাদ্রাসার ছাত্রী, মাদ্রাসার শিক্ষিকা, উস্তাদ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসার যা যা প্রয়োজন আল্লাহ আসমানি ফয়সালা করে দেন। আল্লাহ এই এলাকার ওলামা তোলাবা সকলকে কবুল করে নেন। আইম্মা মাসাজিদদেরকে কবুল করে নেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমরা সকলে যেন এই মাহফিলকে কেন্দ্র করে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারি তৌফিক দান করেন। মাহফিলের সভাপতি, মাহফিলের দায়িত্বশীল মুনতাজিমিন, মাহফিলের বক্তা, শ্রোতা, মাইকম্যান সহ সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। এই এলাকাবাসীকে আপনি কবুল করেন। এলাকার নারী পুরুষ সকলকে কবুল করেন। এলাকার যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।